হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও। অনেক দিন বাদে আবার বড় কোনো ভ্লগ করছি। আজ হচ্ছে গিয়ে আমরা পিকনিক করবো বলে ঠিক করেছি। হ্যাঁ, পিকনিকে কে আছে তোমাদেরকে বলে দিই, কারণ এখনও পর্যন্ত ওরা এসে পৌঁছায়নি। এখন হচ্ছে কি দুপুরবেলা, আমার ভাই উনুন বানাচ্ছে, বাট মানে বারবার উনুনটা ভাঙছে আর বানাচ্ছে, কি করছে মানে হবে কিনা আমি জানি না। তো আমি দেখাচ্ছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো আজ হবে হচ্ছে কি পিকনিক। তো 31 তারিখে ভেবেছিলাম করব 31st ডেতে, বাট হয়ে ওঠেনি। যার জন্য আজ করব কাল করব করে সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ডিসাইড হয়েছে যে আজকে করব পিকনিকটা। তো কি কি করব সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে পরেই বুঝতে পারবে। আর কে কে আছে সেটা বলে দিই। আমি, আমার ভাই, আর হচ্ছে দীপা, আর আমার বেস্ট ফ্রেন্ড। তো আমরা এই চারজনে মিলেই পিকনিকটা করব। এবার কেউ এখনও পর্যন্ত আসেনি। আর ঘরে মানে আমার বাড়িতে তো আমার ভাই আছেই, আমরা দুজনে এখনও পর্যন্ত উপস্থিত আমার বাড়িতে, আর যেটা অল টাইমই থাকি। কিন্তু দীপা আর আমার বেস্ট ফ্রেন্ড এখনও পর্যন্ত আসেনি দুপুরবেলা। এখন ওরা বিকেলবেলা আসবে, তারপর দেখাচ্ছি। তো আমার ভাই কদ্দূর কি উনুনটা করছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই আস্তে আস্তে একটু বেঁকে গেল। কতবার ইটগুলোকে নামালো আর তুললো। এটা কি করছিস? ভালো উড়ান মানেটা কি? কতবার খাচ্ছিস বলতো তুই? কি করুন এই দেখ, ইটটার মধ্যে আবার কি একটা লেগে রয়েছে। কি করছিস? আবার কিন্তু খাটতে হবে তোকে, যদি এখন শয়তানি করে থাকিস। এই এই দুটো ইট না আদলা ঢাসায় ইট চালা সেই হয়ে এগুলো দেখ উঠতে যায়। দেখ এগুলো উঠতে গেল সুন্দর। এই দেখ এটা ঢাসাই ইট, পুরানো ইট লাগলি। আমাদের ইট ওই যে ওইখানটা রাখা, ওইখান থেকে বারবার আনতে পারবে না বলে এইখানের ইটগুলো খুলে খুলে এখানে লাগিয়েছে, আবার বারবার এরমভাবে খাটছে। তাহলে পরে ওখান থেকে আনাটাই ভালো ছিল। ও যখন খাটবে না ভেবেই এখান দিয়ে তুললো ইটগুলো। বারবার করে হিসাব গন্ডগোল হইতেই থাকবে, করতেই থাকবে। বেকার বেকার এত খাটলি। খাটলাম কি, ইট তুলে নিলাম। রাখ তাহলে। আর এখানে একটা কাঠ জোগাড় করা হয়েছে, কিন্তু এই টুকরো টুকরো কাঠগুলো ঠাকুরের সিংহাসনের নাকি কাঠ, তার জন্য এগুলো জ্বালানো যাবে না। জানতাম না, তাই নিয়ে ফেলেছিলাম। মা বারণ করলো, আবার এগুলো জায়গা মতন রেখে দেবো। আর এখানে আমাদের কিছু বাঁশ রয়েছে। মানে এতদিন ধরে যা বাঁশ খেয়েছি সেই বাঁশগুলো এখানে জমিয়েছি। এতগুলো বাঁশ খেয়েছি এতদিনে, বলে না এত বাঁশ খেয়েছে জীবনে একটা বাঁশের ঝাড় হয়ে যাবে, সেই এগুলো তো যে শুকনো বাঁশ, তার জন্য ঝাড় বানাতে পারিনি, কিন্তু এখানে রেখে দিয়েছি জীবনে যত বাঁশ খেয়েছি। আও বাবা, আমাকে বলে ধরতে। ধর ও মা, ই ভাই পারবো না, পারবো না। কি নাটক মারি, একটা একটা কোণা ধর। আমি পারবো না ধরতে। তো এইখান দিয়ে পচা পচা বাঁশ যেগুলো আছে, পুরোনো বাঁশ, উলিতে ধরা। ভালো বাস, আরে এগুলো নিতে বলেছে, ওগুলো নিতে বলেনি। ওগুলো মা বললো হলুদ বাসের। হলুদ না, গোলাপি বলেছে। ঠিক করে জিজ্ঞেস করতো। ও মা, মা তো কালারই ঠিকঠাক করে কয় না। আমার দেখে বাস করা ভালো লাগতেছে। হ্যাঁ, আর তুই, তোর কি সেন্স নেই যে ভালোবাস নিতে নেই? পচা বাস রয়েছে, ওগুলোই নি। আর এখন দেখো প্রায় কিন্তু মানে রাত হয়ে গেছে, কারণ মানে এটা লাস্টের দিকে বলবো যে আমি বিকেলবেলা বলেছিলাম যে বিকেলবেলা সবাই আসবে, কিন্তু রাত হয়ে গেছে কেন, ভিডিওটা দেখতে থাকো, সবই তোমরা জানতে পারবে। আর এখন দেখো আমি কিন্তু পেঁয়াজ কাটতে চলে এসেছি, আর পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, প্রচণ্ড ঝাঁঝছিল পেঁয়াজগুলো তাই। আর আমার বন্ধু
চলে এসছে, ওরা কিন্তু চিকেন আনতে চলে গেছে, তখন আর ভিডিওটা করা হয়নি। ওরা বাজার থেকে আসবে, মানে আমার বন্ধু আর আমার ভাই দুজনে মিলে চলে গেছে চিকেন আনতে। তো অনেক জায়গায় খুঁজেছে, জানি না আজকের দিনটা কেন ওরম চিকেনের ক্রাইসিস চলছে, পাওয়া যায়নি অন্য জায়গায়। এবার বাট আমাদের বাজারেই কিন্তু একটা দোকানে পাওয়া গেছে, তাও কম সম করে নিয়ে চলে এসছে, মানে চিকেনের পরিমাণটা কম সম করে নিয়ে চলে এসছে, কারণ পাওয়াই যাচ্ছে না চিকেন। তাও যে আমাদের একটা দোকানে পেয়েছি এটাই অনেক, নয়তো ভেবেছিলাম যে আজকে ক্যান্সেলই হয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। কেন লেট হয়েছে তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে, আমি সবই বলবো। তো লেট হয়ে গেছে আর চিকেন পাওয়া যাচ্ছে না, তাই ভেবেছিলাম আজকে করবোই না, পুরোই ক্যান্সেল, কিন্তু ক্যান্সেল হয়নি। ভগবানের ইচ্ছে ছিল আজকে আমাকে খাওয়াবে, তো পেয়েছিস দেখি। আচ্ছা, এটা আবার কি রে? ও দই। তোল, এটা ধর, তোল, মাংস তুলে রাখ, ব্যাগটা রেখে দিচ্ছি। আচ্ছা, এটা কাজ কর, হুম, যেটা কাজ করবি হচ্ছে কি মাংসটা ধো, হ্যাঁ তুই সেটা মশলা আর তো মাছ বুঝবি না, আমি মশলা দিয়ে যাই, যেটা কাজ কর। করে দিয়ে যা, হ্যাঁ, করে দিয়ে যা। আগেটা নিয়ে এসে করি, নিয়ে চলে এসে বাইরে। এই দেখ তো, পেঁয়াজ কি 3টে দেবো নাকি ওই দুটোই ঠিক আছে? কিসের? ওই যে কষাতে হ্যাঁ হ্যাঁ, ওই 3টে দেবো না এই দুটোই ঠিক আছে? কোন দুটো? এই দুটো ঠিক আছে না ওইটাও দেবো? আর দিতে হবে না, এখানেই তো একটু মানে বেশি করে এইটা দিলেও হয়ে যায়, যেটুকু রেখেছিস ঠিক আছে, মাংস অল্প আছে বুঝলি। ঠিক আছে। মাংসটা ধো। আর টমেটো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লঙ্কা লঙ্কা কই? ওই যে হ্যাঁ ঠিক 4টে। আছে। আর আদা- রসুন আদা তো এ তোর আদা রসুন তুই এইটুক কিসে দিবি? এই যে এই পুরোটাই দেবো মাংসতে। কষাতে? হ্যাঁ। আর ইসেতে কিসে কি দিবি? ওটাতে আমি জানি না, ওটাতে কি শুধু পেস্ট লাগে না গুঁড়ো লাগে? পেস্ট লাগে। হ্যাঁ, তাহলে পরে ওই পেস্টগুলো দেবো। এই সরি, কোথায়? আদা পেস্ট রসুন করতে হবে আবার? হ্যাঁ, তা আদা রসুন হ্যাঁ ঠিক কোথায়? আছে, ওই তো করে দিচ্ছি। এটুকুতে কিছু হবে না, আমি পেস্ট আর- নিয়ে আসছি, ওইটা পুরো পেস্ট। ওই যে রয়েছে। আচ্ছা, রসুন আছে, তাহলে তো রসুন ছাড়াতে হবে আরো। ওই যে আদা কই? এই দেখ, এটা হচ্ছে গিয়ে কষাতে দেবো। আর এই যে রসুন, এই যে আদা, আর আদা আরো আছে, যদি লাগে তো আরো তো, আছে। আমি বলে হ্যাঁ দিচ্ছি। তোর আদা লাগবে ধর এতটা মতো আদাই লাগবে, আর রসুন তোর এরকম 2খানা 3খানা লাগবে, আচ্ছা ঠিক আছে। বুঝছিস? হুম, समझ में आया? এই যে এটা আলাদা আলাদা রাখবো, হুম, এই দুটো যাবে আর এগুলো সব কষা। ওই ওই পিসও দিয়ে দে, ওই পিসটা দিয়ে দে। কোনটা এটা? হ্যাঁ, ওই পিসটা আর এই পিসটা, এই বড় পিস দুটো ওর মধ্যে দিয়ে দে ব্যাস। আর এগুলো তুই রুটিতে করলে হবে না। এত মেটে এনেছিস? এত মেটে এটা কাজ কর, মেটেও রোস্ট করবো আজকে, 1 পিস মেটে দিয়ে দে, দেখি কি হয়, খাওয়া যাবে। তুই দিয়ে দে বড় মেটেটা দিয়ে দে। কি করে যাবে ওটা? ও কেমন লাগবে? তো কেতকাত কেতকাত লাগবে বসে আছে। দেখি। এ না না, ছোট দে, এটা ফালতু নষ্ট হয়ে যাবে, তুই হিসেবে ছোট দে, ছোট একটা মেটে দে, করে দেখি ফার্স্ট টাইম মেটে এটা? করে। হ্যাঁ ওটা দিয়ে দে। আচ্ছা, আর আর কিছু রোস্ট করতে হবে না, অত বুদ্ধি না না, খাটাইতে হবে না। রোস্ট না, আমি দেখছি কটা কি এনেছিস। হয়ে যাবে ওটুকুতে। হ্যাঁ হয়ে যাবে। এই বরঞ্চ এগুলোর বদলে তো একটা এটা দিলে পরে হ্যাঁ হতো। দিয়ে দে। তো রুটি দিয়ে খাবো। হ্যাঁ, এই রুটি দিয়ে খেতে একটু ইসে লাগবে, সলিড লাগবে, ব্যাস। ওকে, নাকি এটা দিলে পরে ঠিক হতো? আরে বাবা দিলেই হলো, এটা সবটাই তো খাওয়ারই জিনিস। দিয়ে দেন একটা, যে কোনো রোস্টের মধ্যে দিয়ে ঠিক দে। আছে, এটাই দিই। হুম, ব্যাস, ওকে ঠিক আছে, বন্ধ করে দে। কম বেশি করে হয়ে যাবে। চুলের অবস্থা দেখছিস? হেলমেট পরে নষ্ট হয়ে গেছে চুলের অবস্থা। আর আমার এখনো রসুনই ছাড়ানো হচ্ছে না, রসুনই ছাড়িয়ে যাচ্ছি সেই থেকে এখনো পর্যন্ত। আদা। তুই কত কিছু করবি? সব আমি একাই করছি, আর একাই করি আমি সব। ঠিক আছে। কোনো সমস্যা সময় নষ্ট হওয়া, তুই কর ছাতা। দেও তো, দেও তো। কি করতেছে ওইগুলায়? এখনই পড়িয়ে চামচ কই? ওইভাবে জলটা আছে। ও তুমি তো ওই দিক দিয়ে পাঠবা। চলো।
নোড়া কোথায় রাখে সেটাই ও জানে না। রাখছিলাম, ওটা দিয়ে বলতে হবে। ও আচ্ছা, নোড়া কোথায় রাখে সেটাই জানে না, ওর বাটবে। তুমি অল্প বাহ, খেলনা খেলে কি করে গান চালা। আরে নিচ দিয়ে তো সব ফেলে দিবি। পড়বে না, দাঁড়া না। দাঁড়িয়েই আমার আছি। মনে হচ্ছে, দেখ আমি তো বাটি না, আমার মনে হচ্ছে তোর ভাই এই শিলটা উল্টা ধরছে, এদিক দিয়ে বাটে না। না না না, ওই দিক দিয়েই বাটে। উল্টা বাটে, তাহলে আমি উল্টা বাটি। তুই উল্টা বাটি না, তুই উল্টা তালা। উল্টা কি বলবো, আর কি বলবে, আর কি বলবে। কাজ করছি হচ্ছে, টাওয়ারটা পাই নাই। উল্টো বেটেছি। হ্যাঁ, এবার ওই। এতক্ষণ ধরে ভাবতেছিলাম তো টাওয়ার পাই নাই। তুই উল্টা বাটি না, উল্টা থালা, আর আমার ভাই উল্টা গামলা। হচ্ছে তো। দাও 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 দাও। উল্টাই বাটে। আমি উল্টাই বাটি, মানে উল্টা বাটি। বাহ, এই তো, এই না হলো বাটাবাটি। এতদিন ধরে খেলনা বাটি এইভাবেই ধরে। আমারও মনে হয় এইভাবে ধরে, আমি জানি না, আমি এইভাবেই বাটি ভাই। কারণ আমি এইভাবেই দেখি বাটতে। তুই বাটি, আমি জানি। বেটেছি, আমি এইভাবেই বেটেছি, এইভাবে বাটবো, এইভাবেই বেটে যাবো। ভিডিও অন করছিস? টাইমিং উঠছে? তাহলে তুই একটা ভিডিও করছিস। আমি ভিডিও করা শিখে গেছি। এটা হলো আসল বাটাবাটি, এতক্ষণ ধরে খেলনা বাটি হচ্ছিল ওর হাতে। अरे कहना क्या चाहते हो? আর আমি করি রান্না বাটি। যাই, এইগুলো আমি কাটাকাটি করে বাটি নিই। বাটি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, 30 মিনিটের হয়েছে। এতক্ষণ ভিডিও কেউ দেখবে না, যার জন্য কিন্তু আমি 15 মিনিট করে দুটো ভাগে ভাগ করেছি ভিডিওটা। তো এটা ফার্স্ট পার্ট, তোমরা দেখো, তারপর কিন্তু সেকেন্ড পার্টটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে একটা দিন অপেক্ষা করো, তারপরের দিনকে আবার 15 মিনিটের ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি তাড়াতাড়ি তোমাদের জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি না, ভিডিওটা তোমরা ধরেছে আগুন। মাটি লেগে আছে না, বাটি আগুন উঠছে, হচ্ছে হবে। বাটি তো আগুন উঠছে, বাটি আগুন উঠতেছে, বাটি আগুন ধরাতে হবে। সরু কাঠগুলো রয়েছে। কোথাও দাও। তোমার জমে ঠেকা মারছে। আর এখানে দেখো ভাত বসিয়েছে। আমার পাপা মা রাত্রিবেলা কাজে থেকে আসবে, এসে খাবে, তার জন্য কি আমরা তো মানে পিকনিক করছি, রুটি এনে খাবো তাই, কিন্তু মা বাবা কিন্তু ভাত খাবে, তার জন্য ওদের জন্য আলাদা ভাত রান্না করছি। ওরা যেহেতু পিকনিক করবে না, ও আমাকে এটা রোজ করে রাখতে হয় ভাত, তার জন্য। আর তরকারি আছে ওদের জন্য, আর একটু চিকেন করছি, হয়ে যাবে, সমস্যা নেই। আর এখানে চিকেনটা আমি এখানে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এরপর আমি রান্না করে ফেলবো। তো তোমরা নেক্সট পার্ট ভিডিওটা দেখতে পারবে, তো তার জন্য একটু ওয়েট করো, বেশি ওয়েট করতে হবে না, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর এখানে দীপাকে দেখতে পাচ্ছ না কেন, কিসের জন্য, সেটা আমি নেক্সট ভিডিওতেই বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো অবস্থা। লাগবে। তো মেটেটা আছে না, হ্যাঁ, ফাঁকা দিয়ে পড়ে গেছে। বাহ এটা শেষ। বাহ, তোর হাত পড়ানো। এই যে ওই তেলটা পড়েছিল না নিচে, আমি স্লিপ কেটে গেছিলাম এক্ষুনি। আমি তোকে ওই জন্য আমি দেখালাম, আমি তোকে যাতে দেখিয়ে দিলাম, চোখ খুলে দিলাম। ওইটা দিসনি? ওইটা, হ্যাঁ, ওইটা আবার পরে উপর দিয়ে একটু একটু মশলা দিয়ে দিতে হবে। ওকে, আমি যাই মাংসটা দেখি।